হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, কিন্তু আমি ভালো নেই। কারণ বেশ কয়েকদিন ধরে শরীরটা আমার খুব খারাপ যাচ্ছে, তো তার জন্য আমি কোনো ব্লগ, কোনো শর্ট, কোনো কিছুই আমি ভিডিও বানাতে পারিনি। আর যারা যারা ভিডিও দেখো তারা তারা তো অবশ্যই জানো যে আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড করিনি আমি। আর অনেকবার হয়েছে এমন যে আমি ভালো করে ভিডিও বানিয়েছি, এডিটও করেছি, কিন্তু তারপরে মনে হলো যে ভিডিওটা ছাড়লে ভালো হবে না, তো তার জন্য ছাড়িনি। আর এমন এমন অনেক ভিডিও আছে যেগুলো আমি এডিটই করিনি শরীর ভালো না থাকার জন্যে। তো আজকে ভাবলাম আমি আজকে বাড়ি যা কাজ করছি সেখান থেকেই একটা ব্লগ করে তোমাদের সাথে শেয়ার করব। তেমন কিছু তো এটা এডিট করার ব্যাপার নয়, শুধু ভয়েস ওভার দিলেই হবে ভিডিওতে। তো ভাবলাম চলো ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম। আর আজকে দেখো সকাল সকাল তো রান্না বসিয়ে দিয়েছি বললাম, কারণ মামা বাবা যাবে আজকে চুল কাটাতে। যদি আমার শরীর ভালো থাকে আমি নিয়ে যাবো, আর যদি আমার শরীর না ভালো থাকে তাহলে ওর পাপা ওকে নিয়ে চুল কাটাতে যাবে আর কি। এদিকে দেখো সকাল সকাল আমার মামা খালি গায়ে ঘুরছে। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হলো না যে আজকে আমি কি রান্না করছি। আজকে করছি একটুখানি পটল আলু দিয়ে তরকারি, আর করছি একটু মাছের ঝাল, আর করছি মাম্মামের জন্য একটু চিকেন, কারণ ও একটু বায়না করলো আজকে নাকি ও চিকেন খাবে। তো আমি রান্না করছি, এর ফাঁকে ফাঁকে ওকে গিয়ে খাইয়েও আসছি। আর ওর এদিকে পড়ার যে আন্টি উনি হোমওয়ার্ক দিয়েছিলো, তো সেটাই ওকে এখন বসে বসে করাচ্ছি, আর এদিকে রান্নাও করছি। তো সেটা তোমাদেরকে আমি দেখাইনি। আর এদিকে দেখো আমার মশলাও হয়ে গেছে। এদিকে আমি দেখো মাংসর জন্য মশলা কষছি। এখন আমি মাংসটা করে নেবো, আর পাশের কড়াতে আমি মাছ ভাজাও বসিয়ে দিয়েছি, মাছের ঝালটাও করে নেবো। কারণ এই গরমের সময় যত তাড়াতাড়ি রান্না হয়ে যাবে তত আগুনের সামন থেকে মুক্তি আর কি। যত তাড়াতাড়ি রান্না হয়ে যাবে তত তাড়াতাড়ি আর কি অন্য কাজেও যেতে পারবো আর কি। এদিকে মাংস কষে দেখো জল ঢেলে দিয়েছি, এটা ততক্ষণ ফুটে থাকুক। আর ওইদিকে ততক্ষণ মাছের ঝালটা বসানোর জন্য দেখি মাছটা কতদূর ভাজা হলো। অনু টাটা। আর বেশি শোনো, এদিকে তাকাও, বেশি চুল ছোট ছোট করবে না, ঠিক আছে? বাবা কিন্তু ছোট করে দেয় বারবার, তুমি বাবাকে বলবে যে একটু বড় বড় রাখতে। টাটা। তো এদিকে বেরিয়ে গেল মাম্মাম আর মামার পাপা মামামকে চুল কাটানোর জন্য, কিন্তু গিয়ে দেখে যে সেলুন বন্ধ, তো তার জন্য চলে এসেছে বাড়িতে। আর তারপরে আমাদের পাশেই একজনের পার্লার আছে বাড়িতেই, তো ওই দিদির কাছে নিয়ে গেছি। তো ওখানে আমিও চুল কাটি, ফেসিয়াল করি, আইব্রো করি, তো তার জন্য এখানে এসেই চুলটা কাটিয়ে নিলাম। কয়েকদিন পরে কাটালে কোনো অসুবিধা ছিল না, কিন্তু মাম্মাম যাবে ওর মামার বাড়িতে, যেহেতু সামনে আসছে জামাই ষষ্ঠী, আরও এক জায়গায় মাম্মাম ঘুরতে যাবে, তো সেটা তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এখন দেখো মাম্মামের চুল টুল সব কাটানো হয়ে গেছে। তো মাম্মাম চুল কেটে বাড়ি চলে এসেছে, আর এখনও ফ্রেশ হয়ে গেছে, আর এখনও ভাত খেতে বসেছে। তো ভাবলাম ওকে খাওয়ানোর আগে তোমাদেরকে একবার দেখিয়ে দিই ভালো করে। প্রথমেই তো তোমাদেরকে বলেছিলাম যে কি কি রান্না হয়েছে, আর এখন না ও বসে গেছে ভাত খাবে বলে চেয়ারে বসে আছে, ওকে এখন গিয়ে খাওয়াবো। এই যে দেখো বায়না শুরু করে দিয়েছে, খেতে বসলেই ফোন দিতে হবে। আমি বলছি যে একা একা খাওয়া না, খাবে না, ওকে আগে ফোন দিতে হবে তারপরে ও খাবে। তো যাই হোক, আমি এখন ওকে খাইয়ে নিই। তো রান্নাবান্না করলাম, তারপরে স্নান করে খেয়ে মাম্মামকে খাইয়ে দিয়েছি। এখন মাম্মাম ঘুমোচ্ছে, আর এই সময়টুকুনি না একদম ফ্রি থাকি, অন্যদিন এই সময় ঘুমোই, পরে ঘুমোই আর কি। আর অনেক দিন ধরে ভাবছিলাম যে একটু স্কিন কেয়ার করবো, মুখে অনেক দাগছোপ হয়ে গেছে, ভাবলাম এই দাগছোপগুলো দূর করতে হবে। তো ইচ্ছা থাকলেও করতে আমার ভালো লাগে না স্কিন কেয়ার, তো তার জন্য কোনো দিন আমি করি না। তো আজকে ভাবলাম ঘুম যখন আসছে না, খুবই গরম আজকে, তো ভাবলাম জেগেই যখন আছি চলো স্কিন কেয়ারটা আজকে করি। তো চলো আগে ফোনটা রাখি, আর আমি কীভাবে স্কিন কেয়ার করি তোমাদেরকে দেখাবো। দাঁড়াও ফোনটা আগে রাখি। তো এই যে ফোনটা রেখে দিয়েছি, আর এদিকে দেখো আমি সব কিছু একদম রেডি করে নিয়েছি। তো আমি এখন ফেস প্যাকটা পুরো মুখে লাগিয়ে নেবো, কারণ কয়েকদিন শরীর খারাপ থাকার জন্য চোখ মুখ তো একদম পুরো ভূতের মতো হয়ে গেছে কালো। আর এই ভূত থেকে একটু মানুষ হতে হবে, কারণ বেশ কয়েকদিন পরে তো ঘুরতে যাব আমি, আর এখন থেকে সেই ভূত থেকে মানুষ হওয়ার তোড়জোড় আমি শুরু করে দিয়েছি। আর এটা আজকে একদিন করলাম, দুদিন পরে আবারও করব। আর তোমরা যদি কেউ জানতে চাও যে এই ফেস প্যাকটা আমি কী করে বানিয়েছি, অবশ্যই তো এটা কফি দিয়ে বানিয়েছি, কিন্তু কফির সাথে সাথে আরও কী কী দিয়েছি যদি তোমরা কেউ জানতে চাও, অবশ্যই আমি তোমাদের এরকম একটা ভিডিও বানিয়ে আমি তোমাদেরকে দেবো। তো এখন
এখন দেখো আমি পুরো মুখটা লাগিয়ে নিচ্ছি। আর এটা আমি 10 মিনিট রাখবো, বেশিক্ষণ মুখে রাখবো না। এটা 10 মিনিট রাখবো, 10 মিনিট পর এটা ধোবো। তো প্রথম দিন মেখেছি, ভালোই লেগেছে। তো এটা আমি সপ্তাহে 2 দিন যদি মাখতে পারি খুবই ভালো হয়, নাহলে সপ্তাহে 1 দিন করে মাখলেও কোনো অসুবিধা নেই। কারণ যেহেতু আমি ঘুরতে যাব কয়েকদিন পর, তাই আমি সপ্তাহে 2 দিন এটাকে মাখবো। মাখলে মুখের যত কালো দাগ ছোপ আছে সব বেরিয়ে যাবে। আর এদিকে আমি মুখের সাথে সাথে একটু গলায়ও দিয়ে দিলাম, কারণ একটু বেশি ছিল, গলায়ও দিয়ে দিলাম। আর আমার মুখে খুব ব্রণও বেরোয়, খুব দাগ হয়ে যায়, তাই আমি একটু সব জায়গায় লাগিয়ে দিলাম। আমি তো মুখ থেকে ফেস প্যাকটা এখন ধুয়ে তুলে দিয়েছি, আর এখন মুখটা একটু ফ্রেশ লাগছে। এটা যদি সপ্তাহে একবার করে করা যায় তাহলে মুখটা একটু ফ্রেশ লাগবে আর কি, মুখে যত দাগ ছোপ আছে সব দূর হয়ে যাবে। তো যাই হোক, এখন মামাম ঘুমোচ্ছে, মামার পাশে শুয়ে আমি একটু রেস্ট নেব, কারণ বিকালবেলা ওকে তুলে আবার ওকে একটু পড়াতে হবে, কারণ স্কুল খোলার সময় একদম হয়ে এসেছে। আর হলিডে হোমওয়ার্ক ওর সব হয়ে গেছে, কিন্তু এখনও ওর যে পড়াগুলো দিয়েছিল সেগুলো এখন হয়নি, কারণ ওইগুলোই তো পরীক্ষায় পড়বে আর কি। তো যাই হোক, আজকে ব্লগ এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো টাটা, বাই।